আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কিভাবে কাঁচা আম সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেই পদ্ধতিটি আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। এখানে আমি কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব, যেন কোনো ধরনের কোনো পানি না থাকে। আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। এখন আমি আমের মুখটি কেটে আমটাকে পিস পিস করে কেটে নেব। আমি লম্বা করে আমের টুকরোগুলো নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে নিতে পারেন। এভাবে আম সংরক্ষণ করে সারা বছর আপনারা রাখতে পারবেন। আমি এখানে দুটো আম কেটে নিয়েছি। একটা বয়মের মধ্যে দুটো আমি জায়গা হবে, এর বেশি হবে না। খুব একটা চাপাচাপি করেও আমি এটাকে বসাবো না। বয়মটাকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, বয়মটা যেন ভিজে না থাকে, না হলে ফাঙ্গাস পড়ার একটা চান্স থাকে। আমি আমগুলোকে সুন্দর করে একটা বয়মের মধ্যে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 2 চা চামচ চিনি। চিনি আর লবণ আমগুলাকে খুব ভালোভাবে প্রিজার্ভ করবে। খুব ভালো করে পানি ফুটিয়ে সামান্য ঠান্ডা করে নিয়েছি। এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম ও হাফ কাপ ভিনেগার। এখন আমি বয়মের মুখটাকে খুব ভালো করে টাইট করে লাগিয়ে দেব, যাতে কোনো ধরনের কোনো বাতাস না ঢুকে। দিয়ে এটাকে ভালো করে এখন আমি ঝাঁকিয়ে মিশিয়ে নেব। এই অবস্থাতেই আমি ফ্রিজের বাইরে নর্মালে রেখে দিতে পারবো 1 বছরের মতো। চাইলে নর্মাল ফ্রিজেও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। একদম সহজ এই পদ্ধতিটি আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করা যায়। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এগুলোকে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। এখন আমি এগুলোকে আগের মতো লম্বা লম্বা টুকরো করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো দিতে পারেন। সবগুলো আম টুকরো করা হয়ে গেছে। এখন আমি একটা পলি ব্যাগের ভেতরে আমগুলো ঢুকিয়ে নেব। জিপলক ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন। আমার কাছে জিপলক ব্যাগ ছিল না, যার কারণে আমি একটি পলির ভেতর ঢুকিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ট্রাই করবেন। এখন কাঁচা আমের সিজন 2 দিন পরে কাঁচা আম কিন্তু শেষ হয়ে যাবে। স্টক করতে চাইলে এখনই স্টক করে রাখতে পারেন। পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।